শুনানির আগের রাতেই নিভে গেল একটি জীবন। পেশায় কাঠমিস্ত্রি, গুমা সুকান্ত পল্লীর বাসিন্দা ৭০ বছরের নিখিল চন্দ্র দাস গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি থেকে নিখোঁজ হন। আজ তার শুনানিতে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু সেই সকাল আর দেখা হলো না। পরিবারের অভিযোগ, প্রায় ৩৫ বছর ধরে গুমায় বসবাস করলেও সম্প্রতি এসআইআর চালু হওয়ার পর থেকেই গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। বাড়ির সবাই তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মানসিক চাপ আর ভয় যেন ক্রমশ গ্রাস করেছিল তাঁকে। গতকাল রাতেই ২২ নম্বর রেলগেট এলাকায় একটি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন নিখিলবাবু বলে অনুমান। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হতেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। বাংলাদেশ থেকে আসার পর থেকে উনি বিভিন্ন রকম কাগজপত্র নিয়ে টেনশনে ছিল, অনেক কাগজ লেটে হয়েছে। তো সেই কারণে সর্বসময় এই ঘরে এসে বলতেন যত সম্ভব এই এসআরে বিভিন্ন রকম কাগজপত্রে কিছু ভুল ভ্রান্তিও আছে। 2002-এর লিস্টেও নাম ছিল না, 2002-এর লিস্টের নাম ছিল না আমাদের কারণ।